দশকের কলকাতা বা শহরতলি মানেই এক মন্থর সময়ের গল্প। মোবাইল ফোন নেই, আছে ল্যান্ডলাইনের ক্র্যাকিং শব্দ, আর সেই সময়ের পাড়ার মোড় মানেই বিকেলের আড্ডার প্রাণকেন্দ্র। বিষ্ণু ময়রা বা হরি দাদুর মিষ্টির দোকান, মফস্বলের সেই চেনা ছবি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, মিউনিসিপ্যালিটির ল্যাম্পপোস্টের আলোগুলো মিটমিট করে জ্বলে উঠছে, ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে দূর থেকে। পাড়ার মোড়ের সেই মিষ্টির দোকানে তখন সাজ সাজ রব, বড় কড়াইতে ফুটছে দুধ, আর তার মিষ্টি গন্ধ ম ম করছে সারা এলাকায়। দোকানের ভেতরটা খুবই সাধারণ। থরে থরে সাজানো রয়েছে নানা ধরনের মিষ্টি, ল্যাংচা, পান্তুয়া আর ধবধবে সাদা রসগোল্লা। দোকানের এক কোণে একটা রেডিওতে শচীন দেববর্ণের গান বাজছে খুবই মৃদু স্বরে। দোকানের মালিক, যাকে সবাই জেঠু বলে ডাকে, ক্যাশ বাক্সের সামনে বসে খবরের কাগজ পড়ছেন। রিটায়ার্ড হেডমাস্টার মশাই ও অফিস ফেরত বাবুরা চা সিঙ্গারা খেতে খেতে গল্প করেন, আর স্কুল ফেরত ছেলেমেয়েরা রাধাবল্লভী আলুর দম খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে। সেই সময়ের মিষ্টির দোকানগুলোতে কোনো মেনু কার্ড ছিল না, ছিল শুধু অভিজ্ঞতার তালিকা। গরম রাধাবল্লভী ছিঁড়লেই বেরিয়ে আসে কলাই ডালের নরম পুর, সাথে হিঙের সুবাসে ভরা পাতলা আলুর দম। গরম গরম স্পঞ্জ রসগোল্লা, যা কামড় দিলেই নলেন গুড়ের রস বেরিয়ে আসতো। 90 দশকের সেই মফস্বলী আড্ডার শেষ পাতে সাদা রসগোল্লা ছিল একেবারে অনিবার্য। জিভে জল আনা সেই সরভাজা, কৃষ্ণনগর থেকে আসা নিপুণ কারিগরদের হাতের জাদু। গরম গরম কচুরি, যা পরিবেশন করা হতো কলা পাতায়, আর তার সঙ্গে পাওনা ছিল ঝাল মিষ্টি লঙ্কার আচারের। দশকের মিষ্টির দোকান শুধু খাওয়ার জায়গা ছিল না, ছিল খবরের আদান প্রদান কেন্দ্র। কার ছেলে বিদেশে গেল, কার মেয়ে মাধ্যমিকে ভালো ফল করল, কিংবা রবিবার পাড়ার ক্লাবের ফুটবল ম্যাচে কে গোল দেবে, সব আলোচনা এখানেই শিলমোহর পেত। কাকু, আমাকে একটা মিষ্টি দাও না। এই দেখো বাবা, কাকু আমার মিষ্টি দিল। হঠাৎ আকাশ কালো করে যখন ঝড় বৃষ্টি শুরু হতো, তখন এই মিষ্টির দোকানটাই হয়ে উঠত সবার আশ্রয়। দোকানের কোণে কাঁচের বয়ামে রাখা থাকতো লজেন্স আর বিস্কুট। ছোট ছোট ছেলেমেয়েরা বাবার হাত ধরে এসে বায়না ধরত সেই রঙিন লজেন্সের জন্য। জেঠু হাসি মুখে একটার বদলে অনেকগুলো লজেন্স হাতে ধরিয়ে দিতেন। আজ বর্তমান সময়ে সেই দোকানের জায়গায় হয়তো বড় কোনো শোরুম হয়েছে, কিংবা দোকানের মালিক বদলেছে, কিন্তু সেই প্লাস্টিকের প্লেটের বদলে শালপাতার ব্যবহার আর ভাঁড়ের চায়ের যে সুবাস, তা আজও আমাদের স্মৃতিতে টাটকা। 90 দশকের মফস্বল মানেই ছিল এক মুঠো চেনা মুখ আর এক ঠোঙ্গা গরম জিলিপি।